প্রথমে একটি হেমন্ত মুখোপাধ্যায়ের গান, পরবর্তীতে বাংলাদেশ মুখোপাধ্যায়ের একটি জনপ্রিয় গান। তোর কথা শুনে বকুল হাসে, কই তার মতো তুমি আমার কথা শুনে হাসো না। হাওয়ার ধুলিতে যে আগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে আসো না। তোর কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না। আকাশ পাড়ে ওই অনেক দূরে, যেমন করে যায় উড়ে। আকাশ পাড়ে ওই অনেক দূরে, যেমন করে যায় উড়ে। যেমন করে সে হায় হাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে হাসো না। তোর কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না। চাঁদের আলোয় তুমি বলো না কেন, চাঁদের তুমি বলো না কেন, যেমন কাছে যেমন করে সাথে কাছে যেমন করে সে ভালোবাসে, তাহার তুমি আমার তো বাসো। তুমি আমার কথা শুনে হাসো না। ধরার ভুলিতে যে আগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে তুমি হাসো না। আমাদের বললে
শুনেছেন? ইফ যদি, ইস হয়, বাট কিন্তু, হোয়াট কি, মাঠ কাদা, অ্যাশ বাধা, মৌমাছি মানে বি, ম্যাট মাদুর, ব্যাট বাদুর, হোপ হাউস বাড়ি, নোজ নাক, বল টাক, বিয়ার হলো গাড়ি, ম্যাট পাগল, গোট ছাগল, এলিফ্যান্ট হাতি, চেস্ট এবং আমরেলার সিমেন্ট ছাতি, ঘুড়ি গাইড, লড়াই ফাইট, লাফিং গ্যাসে হাসি, অ্যান্ড প্লেট, আজ কৃষি মানি কিংবা মাসি, বেবি শিশু, লিচি লিচু, কিউকাম্বার শশা, ডগ কুকুর, কোল কুকুর, মস্কিটো মশা, ডাক ময়লা, কোল কয়লা, কুকিং গ্যাসে রান্না, হট গরম, সফট নরম, টিয়ার গ্যাসে কান্না, গ্রো মোর মানে অধিক ফলন, নো মোর মানে আর না, ঢের হয়েছে মাস্টারি তো, এবার আমার ছাড় না। Yeah.
আমি শান্তিনিকেতনে কোনোদিন যাইনি, বুঝলেন? জোয়ার সাঁকো দেখিনি,
পাঠ্য বই যে দু একটা ছিল সেখান থেকে ছোট্ট একটা দু একটা লাইন যদি বলতে পারেন তো বলতে পারি, যেমন 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 রমণীর মন সহস্রবর্ষের সভা সাধনার ধন ভগবতী সুন্দরী পুরো বইটা একটা বলতে পারবো না। তবে রবি ঠাকুরকে আপনারা যে দেখেন সেই জন্য নয়, রবি ঠাকুর আমার কাছে একেবারে আলাদা, একদম আলাদা জানেন। আমি বলতে কি করে বললেই রবি ঠাকুর একবার সেই ছেলেরা জানেন মাথায় একবার টিক পড়েছিল, হয়তো দৌড় শুরু করলাম, দৌড়তে 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 বাবা টর্চটা পেরিয়ে ধাপ করে ধাক্কাকে পড়ে গেলাম। মাথাটা তুলে দেখি সামনে রবি ঠাকুরের ছবি, মালা চেঁচিয়ে বললাম, রবি ঠাকুর আমার মাথায় টিকি পড়েছে, তুমি তাড়িয়ে দাও তো। উনি আমার ঘন চুলের মধ্যখান থেকে তাড়া করে লাভ করে টিকিটা দেয়ালের উপরে উঠে গেল। হাসবেন না মনে, হাসবেন না, কি দেখবেন জানেন রবি ঠাকুরের চোখে মুখে একটু যেন হাসি ঝিকমি দিয়ে গেল, ভয় আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। আর একবার জানেন একটা বিশাল বড় অন্ধকার হল ঘর, বেরোতে পারছি না, ভয় লাগছে, চেঁচিয়ে বললাম, রবি ঠাকুর আমি অন্ধকার বেরোতে পারছি না, পার করে দাও। অমনি মনে হলো খুব নরম হাতে নিয়ে আমার হাতটা ধরলো, আমি ঘট ঘট করে পেরিয়ে গেলাম ঘর, একটু ভয় লাগলো না। আমি কতবার রবি ঠাকুরের সঙ্গে ঘুরে বেরিয়েছি আমাদের ফুলবাগানে, চলে গেছি বহু দূরের নীলকুঠিতে ফল খেতে, রেল ব্রিজ হাঁটতে হাঁটতে পেরিয়ে চলে গেছি শম্ভুগঞ্জের মেলায়, পাট বোঝাই দোদারা নৌকার ঘাটটির ফাঁকে বসে মাঝিদের ফাঁকি দিয়ে চলে গেছি অচেনা সব গঞ্জে। লোকে ভাবতো একা গেছে শুভ, লোকে তো জানতো না আমার সাথে সবসময় রবি ঠাকুর থাকে ওই ঝড়ে জলে। মা ঠাকুমাদের মুখে শুনেছি সন্ধ্যেবেলা চার টাকা না থেকে ঘরে ঢুকিস না, রাত্রিবেলা সাপের নাম করলে তিনবার আস্তি করে নাম দিস। আমি সেসব মানতাম না। আমি গোপনে রবি ঠাকুরকে বলতাম, ওরা তো জানে না আর তুমি আছো, তার খুব হাসতাম দুজনে, আমাদের দুজনের ছিল বাদবাকি সকলের সঙ্গে দুজনে যাওয়া। আর একটা জানেন ওই খালাসি করার ছেলেদের সঙ্গে ঘুড়ি ধরা নিয়ে মারপিট ঠাকুর। আমি মাঠ খেয়ে চেঁচিয়ে উঠে বলেছিলাম, ঠাকুর রবি ঠাকুর ওরা আমাকে মারছে, তুমি নিয়ে যাও তো। শুনে ছেলেগুলো হুমকি দিয়ে হেসে গড়িয়ে পড়লো, রবি ঠাকুর তোকে নিয়ে যায়। ওদের হাসি আন্দোলনে টেনে দৌড় মেরেছিলাম। তবে না মশাই না, সবসময় সব কিছু চাইলে যে পাওয়া যেত তা কিন্তু নয়। একবার একটা দুষ্টু ছেলে আমাদের পোশাক কোথাও থেকে ভিড় মেরেছিল। আমি চেঁচিয়ে বললাম, রবি ঠাকুর চোখ দুটো কানা করে দাও তো। ঘটনের দুদিন বাদে আমার চোখ আমি আমার ছোট বোনটার কাছে জান করে বলেছিলাম, জানিস আমি রাত্রি 11টার সময় একা একা ছাদ থেকে ঘুরে আসতে পারি। সে বলতে যেতে, আমি বললাম বাজি, সে তার জমানো পয়সা বাজি ধরলো। আমি একদিন রাত্রি 11টার সময় হাসতে হাসতে ছাদে চলে গেলাম। রাতটার সময় পোষা বেড়ালটার গায়ে পা করতে সে আমাকে আঁচড়ে কামড়ে দিল। সে রাতে রবি ঠাকুর আর কথা বলেনি আমার সঙ্গে। কেন কেন আমি জেনে শুনে বাজি ধরেছিলাম? কেন আমি ঠকিয়ে দিতে চেয়েছিলাম আমার ছোট বোনটার টিফিন না খাওয়া, কুটির মালা নাকে না কষ্টে যখন পয়সা? আমি যতক্ষণ পবিত্র শুদ্ধ থাকতাম ততক্ষণই রবি ঠাকুর থাকতো আমার সঙ্গে ওই ঝড়ে জলে। তখন বয়স কাটতে লাগলো, মুখে এলো ব্রণ, ঘুমের মধ্যে এলো অবৈধ স্বপ্ন, আমার মধ্যে মধ্যে পাপ ঢুকে যেতে লাগলো। তখন রবি ঠাকুরের কবিতা পাঠ্য বই থেকে পড়ি, মানে বই থেকে মানে রেখে নিই, কিন্তু বারবার মনে হয় না 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 না, এসে নয় এসে নয় এসে নয়। সে কোথায় গেল? সে একদিন আমি আমাদের বাড়ির পিছনে ফুল বাগানে বসে ঘাসের ডাঁটি দাঁতে আসতে কামড়ে ডাকলাম, রবি ঠাকুর তারা এলো না।
ঘুম ভেঙে ডাকলাম রবি ঠাকুর, তারা এলো না। সকালবেলায় ঘুম থেকে উঠে ডাকলাম রবি ঠাকুর, এলো না। মাঠের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে ডাকলাম রবি ঠাকুর। নৌকো থেকে নদীর জলের দিকে তাকিয়ে ডাকলাম রবি ঠাকুর। আকাশের দিকে তাকিয়ে ডাকলাম রবি ঠাকুর। এলো না, এলো না, সারা এলো না, তো এলোই না। তারপর বসলাম, আমার গোপন কাঁদছে। গেল আমার রবি ঠাকুর, গেল আমার সাহস, শুদ্ধতা, শৈশব, বুকের রক্তে বিসর্জনের বাজনা শুনলাম। তারপর থেকে মশাই আমি আর কোনো কিছুকেই তেমন করে ভালোবাসতে পারলাম না। চলে গেল আমার ভালোবাসা, বুকের রক্তে বিসর্জনের বাজনা শুনলাম। বুকের রক্তে বিসর্জন, বুকের রক্তে বিসর্জন। Sukhati sham sulo
নমস্কার, এসেছে শরৎ হিমের পরশ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকালবেলা ঘাসে রাগা শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানো, সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায়, মৌমাছি দুই বেলা। গগনে গগনে বর্ষণ শেষে, মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে, নাই কোনো কাজে তারা। দিঘি ভরা জল পড়ে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে ক্ষেত ভরে আসে, হাওয়া দোলা দেয় নাড়ে। যেদিকে তাকায় সোনার আলো, দেখিলে ছুটির ছবি, পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি। রবি সুকান্ত ভট্টাচার্য লেখা
ভেগালি পয়দা কোন পয়দা ভেগাল ভাইয়া ভেগাল খেয়ে ফায়দা ভেগাল কথা ভেগাল খাবা ভেগাল লোকের ভাবনা ভেগালের রাজত্বে পাটনা যেতে পারবা ভেগাল কথা বাংলাকে ইংরেজি ভেগাল করছে ভেগাল কি করে করছি কথা রোদের আট বলতে থাকি দিদি এই কথাটা দেখো না চিত্তে ভেগাল নামটা ভাবছি বল আর সকলই মিথ্যে তৈরিতে ভাই ভেগাল করত ভেগাল তারা গতি নেই পড়া কাপেও ভেগাল নিলাম ভেগাল গেলে সবাইকে জানাই বিজয়া শুভেচ্ছা এবং ভালোবাসা। অ্যাকচুয়ালি ছোটবেলায় একটা পুজো কেটেছে, আমি খুব ভাগ্যবান এই দিক থেকে বলতে পারি, কারণ আমার বাড়ির সামনে কাবেরী দেবীর পুজো হতো, একদম আমাদের বাড়ির সামনে ওদের বাড়ি। তো ছোটবেলাটা পুজো দেখতে কেটে গেছে। এইবারে বড়বেলাটাও সেরকম ভাবে কেটেছে, অতটা নয়, কিন্তু বড়বেলাটা বেশ ভালোই পুজো দেখে কাটছে। মানে গত 20 বছর ধরে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের পুজো সকাল থেকেই দেখি এবং খুব নিয়ম করে দেখি আর কি। মানে ওই দিনগুলো ওইটাই আমার আনন্দ যে মঠের পুজো দেখবো এবং কখন কখন কোন কি পুজোটা থাকে সেটা আগে থেকেই টেলিফোন দিয়ে দেয়। ওই কারণে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত একটা মন্ত্র ভীষণ কানে ঘুরতে থাকে, সেটা হচ্ছে দক্ষিণে মহাপুরা ওই যোগিনী কৌটি পরিকৃতা ওই ভদ্রকাল ওই দুর্গা ওই। এই 5টা দিন ওই মন্ত্রটা যেন কানের কাছে বাজতেই থাকে আর মাথার মধ্যে ওই মন্ত্রটা ঘুরতে থাকে। তা সেই কারণে যেহেতু মঠ এবং মিশনের পুজো দেখে দেখে বেশ অভ্যেস করে ফেলেছি শরীরটাকে, সেই কারণে ওই ধরনের একটা কুমারী পুজো, ভীষণ অনন্য কুমারী পুজো একটা বলি, যেটা স্বামীজি করেছিলেন। এটা অবশ্য 1901 সালে মঠ মিশনের পুজোটা শুরু হয়েছিল এবং আমাদের সাথে বিবেকানন্দের নামটা এতটা জড়িত, সেই কারণে আমরা বিবেকানন্দ থেকে বেরিয়ে আসতে কখনোই পারবো না বলে আমার মনে হয়। তো ওই রকম একটা অনন্য পুজোর কথা বলছি। এটা 1901-এর অনেক আগের ঘটনা। তখন তিনি চিকাগো ধর্মসভা থেকে ফেরত এসেছেন এবং নিজের মনে মনেই বেলুড় মঠে আগাচ্ছেন যে আমার তো ধর্ম বক্তৃতা দেওয়া হলো, অনেক দেশ ঘোরাও হলো, কিন্তু ভারত মাকে জানা হলো না। এটা বলতে বলতে নিজের মনেই বলছেন, কাউকে বলছেন না। এটা পাশে ছিলেন মার্গারেট নোবেল, মানে যিনি পরে সিস্টার নিবেদিতা হয়েছিলেন। তো তিনি শুনতে পেয়েছেন, শুনতে পেয়ে বলছেন যে স্বামীজি আপনি এই ইয়েটা কাকে বলছেন? বলছে দেখো না, আমার তো অনেক দেশই ঘোরা হলো, বক্তৃতাও দেওয়া হলো, নাম যশও হলো, কিন্তু ভারত মাকে তো জানা হলো না, তাই আমি একটুখানি বেড়াতে বেরোবো, পরিভ্রমণে বেরোবো। তা তিনি ভারতবর্ষে পরিভ্রমণে বেরিয়েছেন, শুরু করেছেন কন্যাকুমারিকা থেকে এবং কাশ্মীর এসে পৌঁছেছেন তার আসতে সময় লেগেছে প্রায় 6 মাস। মানে যখন তিনি সিস্টার নিবেদিতাকে এই কথাটা বলছেন তখন এপ্রিল কি মে মাস, আর অক্টোবর মাস নাগাদ তিনি এসে পৌঁছেছেন কাশ্মীরে। এরকম একটা উপত্যকার মধ্যে দিয়ে তিনি হাঁটছেন, ক্লান্ত শরীর, একটুখানি বিশ্রাম নিচ্ছেন একটা জায়গায়। তো দূরে দেখছেন একটা মাঠে একটা মা তার একটা থালা নিয়ে ভাত মেখে দিচ্ছে। একটি মেয়ে তার পাশে দাঁড়িয়ে আছে, তার কন্যাই হবে, সেই কন্যাটা দাঁড়িয়ে আছে, তাকে ভাতের থালাটা দেবে। তিনি ভাতের থালাটা তাকে দিয়েছে সেই মা। মেয়েটি ভাতটা সবেমাত্র মুখে তুলতে যাবে, সেই মুহূর্তে সেই মেয়েটির থেকেও একটি ছোট বাচ্চা কাঁদতে কাঁদতে ছুটে আসছে। তখন সেই ছোট্ট মেয়েটি যার ভাত খাওয়ার কথা, সে ওই প্লেটটা সেই ছোট্ট বাচ্চাটিকে দিয়ে দেয়। এই ছোট্ট ঘটনাটা স্বামীজি দূর থেকে দেখেন, দেখে প্রচন্ড উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ে বললেন, এই তো আমি আমার ভারত
লাগবে না, এই তো আমি আমার ভারত মাকে পেয়ে গেছি। এই বলে তিনি প্রচন্ড জোরে মানে দ্রুত পদব্রজে গিয়ে সেই মায়ের কাছে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন এই মেয়েটিকে আমি কালকে কুমারী পুজো করবো। তখন ওই পণ্ডিতেরা, কাশ্মীর পণ্ডিতেরা ভীষণ বাধা দিলেন, বললেন না এই পুজো হবে না, কারণ মেয়েটি জন্মসূত্রে ইসলাম, আমি আপনাকে এই পুজো আমি করতে দেব না। স্বামীজি বললেন আমি যেটা মুখ থেকে বার করেছি আমি সেটা করে ছাড়বো, আমি কালকে একে পুজো করবই। মার্গারেট নোবেলকে বললেন তুমি এর সমস্ত উপাচার যা যা লাগে পুজোতে তুমি তার সমস্ত জোগাড় করো, আমি কালকে পুজো করব। আমাদের আজকাল এই বর্তমান সমাজ যে ধরনের ধর্ম সংকটের মধ্যে পড়েছে, তার মধ্যে দাঁড়িয়ে আমাদের এই কুমারী পূজাটাকে কেন আমি বলছি, যে যিনি পূজা করলেন তিনি হলেন সনাতনী হিন্দু ধর্মের, যাকে পুজো করা হলো তিনি ইসলাম ধর্মের, আর যে পুজোর সমস্ত উপকরণ জোগাড় করে দিল সে হচ্ছে জন্মসূত্রে খ্রিস্টান। এই না হলে স্বামীজির অনন্য কুমারী পুজো। নমস্কার। নবমীর রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। Hey!
বিবেকের তরফ থেকে সবাইকে শুভবিজয়ের শুভেচ্ছা। আমি দুটো কবিতা মানে আমারই লেখা স্বরচিত একটু পাঠ করব। প্রথম কবিতাটার একটু ভূমিকা করি, সেটা হচ্ছে আমরা দুর্গাপুজোয় অনেকে অনেক রকমভাবে আনন্দ করি, উচ্ছ্বাসে ভেসে যায়, আলোয় রোশনায় থাকি। তো দুর্গাপুজোর ওই আলো ছাড়া একটা অন্ধকারের দিক আমাদের আছে, যেটা আমরা অনেক জায়গায় পুরোনো জায়গায় দেখতে পাওয়া যায় যে অনেক জায়গায় দুর্গাপুজোর এই আনন্দটা পৌঁছয় না। আমরা তাদেরকেই উদ্দেশ্য করে আমার এই কবিতা অন্য পুজোর গান। ঢাকের তালে কাপে গলি, আলোয় ভেসে শহর চলি, পুজোর বাতি জ্বলছে দূরে, পাড়ার ছেলে ফিরছে দুপুরে, মায়ের মুখে হাসির রেখা, তবু মোড়ের কোণে দুঃখ দেখা। শারদিয়া এলো সাজের ভিড়ে, নতুন শাড়ি রঙিন শিরে, আলপনার রেখায় স্বপ্ন আঁকে, ভাঙা ঘরের দেয়াল ঢাকে। তোমার মুখটা আজও আনব না, চোখের নোনা জলে ঢাকা পূর্ণিমা। কারখানার চাবি মরচে ধরে, শ্রমিক বসে থাকে নীরব ঘরে। খালি থালা হাতে যাওয়া উনুন, সব স্বপ্নেরা হয় যে খুন। বুকের ভেতর জলে আগুন, মিছে হাসির এই ফাল্গুন। মিছিল আর স্লোগান সব হারায়, লম্বা প্রতিশ্রুতিতে তেজ ঘুমায়। বিশ্বাস ভেঙে ছাড়কার সব, স্লোগান গেয়ে মুছে না রব। বানভাসী জীবন ডুবে শহর, আলোর নিচে আধার ভোর। তাই পুজো হোক প্রতিজ্ঞার গান, ভালোবাসায় মানবের প্রাণ। প্রতিটি পানে চলুক আশা, পূর্ণ হোক সবার ভালোবাসা। অন্য পুজো হোক মানবতার সুর, শরতের সকাল নিয়ে আসুক নতুন ভোর। নমস্কার। দ্বিতীয় যে কবিতা আমি বলবো সেটা অনেকটা রাজনৈতিক ব্যঙ্গাত্মক ছড়া। এই জন্য যদি কোনো চরিত্র বা যদি কোনো কারোর সঙ্গে মিল থাকে সেটা একবারে কাকতালীয়, সেজন্য ওটাকে কেউ সিরিয়াসলি নেবেন না। কবিতাটার নাম শিরদাঁড়ার বাজার। ইতিহাস নাকি বড়ই নির্মম, তবু সে হাসে কাঁদে না, কারণ তার চোখেও এখন দামি চশমা মাপা হয় মন্ত্রিত্ব। যে মুখ একদিন বলেছিল শিল্প চাইলে সুখ পাবে না মানুষ, তার কণ্ঠ আজ পোস্টারের নিচে অস্পষ্ট হয়ে গেছে, আর সেই বাক্যের ধ্বনি মিশে গেছে জয়ধ্বনির কিশোরীনাথে। রাস্তায় তখন ফুলের বৃষ্টি আর পদচিহ্নে মেঘে আছে উল্লাস। যারা কাঁধে তুলে দিয়েছিল সিংহাসন, আজ তারা পদ্মা আসনে বসে গণনা করে কে কোন দলে কে কোন ঘরে। শিল্পীর তুলিতে এখন রং নেই, আছে সরকারি নোটিশের গন্ধ। কবির কলমে ছন্দ নেই, আছে নীরবে তার বেতন। চিত্রনাট্যের চরিত্ররা সবাই নতুন পোশাকে, নতুন পতাকায়, তাদের সংলাপ লিখে দেয় বিজ্ঞাপন দাতারা। যেখানে প্রতিবাদ মানে অসুবিধা আর আনুগত্য মানে সংস্কৃতি, সেখানে কবিতা ও চাকরির অংশ, বিবেক পায় মাসিক ভাতা। কেউ একদিন বলেছিল এই বয়সে রোজগারটা দরকার, হয়তো সত্যি দরকার ছিল, কিন্তু দরকারটা এমন ছিল না যাতে আত্মা বিকিয়ে যায় একখানা নীল আলো জ্বালানো গাড়ির দামে। নাটকের আলো আজ মুখ থুপড়ে পড়ে না, পড়ে কেবল মঞ্চের পর্দায়, যেখানে লেখা ধন্যবাদ। জনতার করতালি যেন
নিজেদের কান ঢাকার শব্দ মাত্র। তবু কেউ কেউ এখনো রয়েছে যার হাঁটু ভাঙেনি, যাদের চোখে এখনো আগুনের রেখা আছে, যারা বলেন আদর্শ বিকয় না। সেই আগুনেই মানুষ চিনে নেয় তার চিন্তাধারাটা এখনো সোজা। কারণ এই রাজ্যে সবাই মানুষ, গবাত্তান্ত্রিক চিন্তাধারা। নমস্কার। শৃঙ্খলা কথাটার মধ্যে একটা ঝনঝন শব্দ আছে, একটা চার দেওয়ালে বদ্ধ গা বমি করা ব্যবসা বন্ধ আছে, একটা টাক মাথা সংস্কৃত পণ্ডিতের চাবক ভাষালয়, মন্ত্রীদের রেডিও ভাষণ, পায়ে পা ফেলে সৈন্যদের মাঠ। শৃঙ্খলা কথাটার মধ্যে একটা চালাকি আছে, কথাটা সমান জমিতে দাঁড়িয়ে বলা যায় না, উঁচু প্ল্যাটফর্মে উঠতে হবে। শ্রোতারা সব সময় নিচু শ্রেণী, আর উপদেষ্টা হলেন বক্তা। বিশৃঙ্খলা কথাটা কিন্তু শৃঙ্খলার ঠিক বিপরীত নয়, শৃঙ্খল থেকে পুরোপুরি মুক্ত নয়, ওর মধ্যেও শৃঙ্খলের একটা ঝনঝন আছে, তবে সেটা বাজে বেতালায়। ওর মধ্যে একটা ইচ্ছাকৃত অনিচ্ছা আছে, আগাছার বেপরোয়া গন্ধ। ওটা যদি স্বতঃস্ফূর্ত হতো তাহলে ওর মধ্যে অরণ্যের সম্ভাবনা ছিল। আমার মায়ের হাতে সাজানো সেই ছোট্ট বাংলোটার মধ্যে কিন্তু শৃঙ্খলা বিশৃঙ্খলা এ দুটোর কোনোটাই ছিল না। যদিও একটা পাপোশ পর্যন্ত সরাতে গেলে মনে হতো বাড়িটার ভারসাম্য বুঝি নষ্ট হলো। বাড়িটার মজা কিন্তু এই ছিল যে পা টিপে টিপে চলার কথা কখনো মনে হতো না। ও ঘরের সব জিনিসপত্র ব্যবহারের স্পর্শে অগোছালো হওয়ার জন্য প্রতীক্ষা করে থাকতো, আশা করে থাকতো আবার কখন তাতে মায়ের হাতের ছোঁয়া পড়বে, মার বকুনি তারা শুনবে, তারপর দুরন্ত দামাল ছেলের মতো যে যার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়বে। বাবা মারা যাওয়ার পর ঘরদোর ভীষণ গোছানো থাকতো। বাবার ফেলা ছেঁড়া কাগজ, সিগারেটের টুকরো মেঝে আর পড়ে থাকতো না। পড়ার টেবিলে ব্রেকফাস্টের খালি থালা, খাবার টেবিলে বই, একটা জামা বের করার পর কাপড়ের তোলপাড় আলমারি, এসব কিছুই আর হতো না। মার জন্য কোনো কাজই থাকতো না। আমার মনে হতো মার সঙ্গে সঙ্গে ও ঘরের সব জিনিসপত্র ব্যবহারের স্পর্শে অগোছালো হয়ে মুক্তি পাওয়ার জন্য কাঁদতো। আবার আমি অনেক বড় বড় সাজানো বাড়ি দেখেছি, সাজানো কিন্তু ঠিক গোছানো না, ওটা ইংরেজির টিপটপ। ওর মধ্যে মাইনে করা চাকর বাকরদের হাত আছে, কিন্তু গোছানোর মধ্যে যে ভালোবাসা আছে শৃঙ্খলার মধ্যে সেটা নেই। অগোছানোর মধ্যে যে প্রত্যাশা আছে বিশৃঙ্খলার মধ্যে সেটা নেই। শৃঙ্খলা কথাটা পুরুষ আর গোছানো কথাটা আন্দ্রেই जाने
যত শুভার্থী বন্ধুরা দাদারা আমাকে আমার শারীরিক পোশাক জিজ্ঞাসা করেছে, তো আমি সেটার উত্তরে মনে করেই একটা গান করছি। জীবন
ঠিক বলেছো।
কাঁদা কুটো দিয়ে হাসে আমার কাছে পারে না কে কাকে কাঁদা কুটো দিলে এই তো প্রেসিডেন্ট এসে গেছে। হ্যাঁ চলো, কাঁদা কুটো দিলে শরীরের অর্গানগুলোকে কৃত্রিমভাবে পীড়ন করা হয়। ওই হাসিতে শরীর বা মনের বিজ্ঞান ভিত্তিক কোনো উপকার হয় না। হাসতে হবে প্রাণ খুলে, অর্থ হাসছে, আর সেই হাসির উৎস হতে হবে আত্মার শক্তি, অর্থাৎ যা আমাদের শরীরের অন্তরে নেই। হঠাৎ করে আসবে বাইরের পারিপার্শ্বিক পরিবেশ থেকে, হাসিয়ে দেবে হাসির ফোয়ারা। তা আপনার দেরি দেখে সবাই তো খারাপ হয়ে গেছে, হাসির ফোয়ারা আসবে কোত্থেকে? চমৎকার চমৎকার। এই যে আপনার এই চটজলদি রসিকতায় সবাই কেমন স্বতঃস্ফূর্তভাবে হেসে উঠল, এই কোর্সটাই হচ্ছে আত্মার শক্তি। তাহলে আর দেরি না করে আপনার ঠান্ডার থেকে সর্বরোগ ভরা হাস্যময় আত্মার শক্তি প্রবাহিত করুন। হ্যাঁ, একটা গল্প। এক মাতাল আখণ্ড মদ্যপান করে মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল। আপনি এই মন্দিরের পূজারী? হ্যাঁ। কেন? একটা কথা জিজ্ঞেস করবো? করুন। বরঞ্চ এই দুনিয়ায় সবচেয়ে বড় কে? অবশ্যই মন্দির। মন্দির মন্দির বড় হলে আপনি মন্দির ছেড়ে বাইরে এই ধরিত্রীর মুখে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ হ্যাঁ বলুন কেন? মানে এটা আপনি ঠিকই বলেছেন, মন্দির নয়, এই ধরিত্রী। ধরিত্রী সবচেয়ে বড়। ধরিত্রী সবচেয়ে বড় হলে শিশু না তাকে ঘোড়ার ওপর নিল কি করে? তাহলে শিশু নারী সবচেয়ে বড়, সবচেয়ে বড় শিশু না? শিশু না, শিশু না। বাবা মহাদেব তাকে গলা থেকে জড়া অব্দি জড়ালো কি করে? হ্যাঁ জড়ালো কি করে? মেনে নিচ্ছি, তাহলে বাবা মহাদেবী সবচেয়ে বড়। পর্বতের চূড়ায় বসলো কেন? গিয়ে কি মহাদেব যদি সবচেয়ে বড় পর্বত, তাহলে মহাদেবকে নিজের চূড়ায় বসালো কি করে? মানে ভাইয়া তাহলে ওই পর্বতই সবচেয়ে বড় হলো হনুমান। আমায় হনুমান বললেন, কথাটাই তো শুনলেন না। হ্যাঁ, হনুমান বলে গাড়ি দিচ্ছেন, বুঝি কি ভেবেছেন? এরপরে কি বলবো? আর কিছু শুনতে চাই না, আবার শুনবেন। পর্বত যদি সবচেয়ে বড় হয়, তাহলে সঞ্জীবনী গাছকে কেড়ে আনলে পরে হনুমান পর্বত তুলে আনলো কি করে? এই মাথাতে নাকি আমার পাঠটা ছেড়ে দেবে, মানে যাতে হঠাৎ তাহলে কি যে বলবো হনুমান করো অমনি। দেখুন ভাই, দেখুন ভাই, আমি জানি না কি সবচেয়ে বড়। আপনি দয়া করে বলে দিন। কেউ কিছু জানে না,
শুধু সব জানতার ভান করে থাকে। এই দুনিয়ায় সবচেয়ে বড় সে যে পুরো 2 বোতল পেটে পুরে এখানে দুবাই খাতা হয়ে দাঁড়িয়ে আছে। আমি এই দুনিয়ায় সবচেয়ে বড়। বেশ বেশ গল্পটা বেশ, তবে প্রেসিডেন্ট সাহেব এই গল্পটা কেবল হাসির নয়, বলা যায় ব্যঙ্গের হাসি। হ্যাঁ, ঠিক বলেছে। এখন তো মাতাল নামাতাল সবাই মনে করে এই দুনিয়ায় সবচেয়ে বড় আমি, আর সেইটাই মানুষের সবচেয়ে বড় দুঃখের কারণ। মানুষ কিছুতেই নিজেকে ভুলতে পারে না। নিজের পোশাক, নিজের খাওয়া, নিজের নাম, কেবল নিজের নিজের আর নিজের। এই জন্য যারা বিভিন্ন রকম আধ্যাত্মিক হয়, খেলাধুলা, এক্সট্রা কারিকুলাম, কালচারাল প্রোগ্রাম, এইসবের সাথে যুক্ত থাকে, তারা সাধারণের থেকে অনেক বেশি শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ, সবল, ভাবনা চিন্তায় অনেক বেশি ইতিবাচক। তার বিজ্ঞানভিত্তিক কারণ হচ্ছে তারা যখন তাদের ভালোবাসার কাজটাতে মনোনিবেশ করে, তখন তারা নিজেকে ওই সমাজের জন্য ভুলে থাকতে পারে। হ্যাঁ, সেসব না হয় বুঝলাম, কিন্তু এই লাফিং ক্লাবে বসে আমরা কি দর্শন আর বিজ্ঞান নিয়ে আলোচনা করবো, নাকি প্রাণ খুলে হাসবো? তবে দেখো, এই এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে যদি খানিকটা এনজয় করা যায়, জানবেন সকলের জন্য সেটা ব্লেসিং। এনিওয়ে, হাসির খবরটা আমার কাছে প্রচুর আছে, তবে আজ আর বেশি সময় নেই হাতে এই গল্পটা নিয়ে শেষ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ, শুনুন। এক স্কুল মাস্টার স্কুল থেকে ফিরে তার বাড়িতে বেডরুমে বসে ছাত্রদের খাতা দিচ্ছে, আর তার স্ত্রী সেই ঘরেরই ড্রেসিং টেবিলের সামনে বসে সাম্যকালে রূপচর্চায় শোনো, ছোট করে কেটে দেবো, কি বলো? হ্যাঁ, কেটে পাবো। তুমি কষ্ট করে বড় করলাম, তাহলে কেটে পাবো। কিন্তু আজকাল তো ছোট ফ্যাশন, হ্যাঁ, তাহলে কেটে গেল। আমার বন্ধুরা না বলে যে আমার মুখে থাকে তাকে বড় চিনি মানায়, তাহলে কেটে না, কিন্তু ইচ্ছে করেছে, তাহলে কেটে গেল। বিনুনি হবে না, তাহলে কেটো না। ভাবছি এক্সপেরিমেন্টটা করেই ফেলবি নাকি, তাহলে কেটে ফেলো। মাঝে মাঝে কেটে দিয়ে আমাকে কেটো না, না কেটেই দেখি না একবার, তাহলে কেটে ফেলো। যদি আমাকে শোধ না করে তাহলে কিন্তু তুমি দায়ী, তাহলে কেটো না। আসলে ছোট ছোট সুবিধে হয়, তাহলে কেটে ফেলো। ভয় করে যদি খারাপ লাগে তাহলে কেটো না, একবার কেটেই দেখি, কেটে ফেলো। তাহলে কবে যাবে? তাহলে কেটো না। আরে আমি মায়ের কাছে যাওয়ার কথা বলছি, তাহলে কেটে ফেলো। কি সবাই করছো, শরীর খারাপ নাকি? তাহলে কেটো না। শেষ হওয়া পর্যন্ত খবর, ওই স্বামী হাসপাতালে ভর্তি, তার মানসিক চিকিৎসা চলছে, মাঝে মাঝে বলে দিচ্ছে কেটে ফেলো, কেটো। লাগবে
কাটেনি। তাই কিছুটা অংশ মা দুর্গাকে স্মরণ করলাম এবং কিছুটা অংশ মাটির গান এবং মাটির কবিতা, যেটা ছাড়া আমরা থাকতেই পারি না বা চলতেই পারবো না, সেটা নিয়ে আমরা আমাদের কিছুটা অংশ শোনাবো। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। ॐ जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणी जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते। गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरवृन्दशिरोदिनि मौषिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हे शिविकण्ठकुटुम्बिनि भूमि कुटुम्बिनि भूमिकृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। ऐ जगदम्बमनो प्रियवासिनि अवसरते शिखरि शिरोमणि भक्तिमानय सिंहति चालय मध्यगते मधुमधुरे मधुकैटभवञ्चिनि कैटभवञ्चिनि अवसरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाहा नमस्तुते स्वाहा स्वाहा नमस्तुते स्वाहा स्वाहा नमस्तुते। जटाजूटं क्षमायुक्तम् अर्जुन्दुप्रीतशेखरम् लोचनत्रयोचनयुक्तम् पूर्णेन्दुसदृशननम् अथ श्रीपुष्पवर्णाभं सुप्रतिष्ठं शूलसनम् नवयौवनसम्पन्नं सर्वभारतभूषितं सुचारुवसनगतभवत् विनोद्भूतोपयोधरम् श्रीभङ्गुस्थानसंस्थानं महिषासुरमर्दिनि विरलायतसंस्पर्शो दोषमाभूषणमण्डितं त्रिशूलं दक्षिणे ध्येयं खड्गं चक्रं प्रमादः दिग्गमानगतनाशपति दक्षिणेषु विचिन्तये एककपूर्णचामञ्चं पाशमुक्कुशमेव च घट्टाङ्गपरशुकमापि वामनकुशन्निवेशये अधस्नानं महिषनगतवत् भीषिरष्टं प्रदर्शये क्षीरश्चेत्पृथदभं तद्वत् दानवं खड्गपाणिनं हृदि शूलेन निर्भिन्नं वीर्यतन्त्रो विभूषितं रक्तारकृतीतं गच्छ रक्तविस्फूरितं क्षणं विष्णीतं नागपाशेन रूपूति भीषणाननं सौपाशवामहस्तेन धृतकेशं तु दुर्गया रमद्रूधीरवक्त्रं देवं सिंहं प्रदर्शये दिग्वास्तु दक्षिणपादं श्यामं नगहो परिस्थितं किञ्चित् ऊर्ध्वं तथा वामं पुष्टं महिषोपरि स्तूयमानं चक्रदीपम् अमरेशन्निवेशये प्रसन्नवदनं देवी सर्वकामो फलप्रदम् उग्रचण्डा च चण्डग्रौ चण्डनायिका चण्डा चण्डभोगी चैतो चण्डरूपाति चण्डिका अष्टाभिशक्तिभिर्ष्णाभिः शतदं परिवेष्टितं चिन्तयेत् जगदत् धात्रीं धर्मकामार्थो मोक्षदम्
वसुदैकविभक्ति विधात्री वरदे नमः रूपं जयन्ती यशोदेवी विशोदेवी महिषासुरनिर्नाशि विधात्री वरदे नमः रूपं जयन्ती यशोदेवी विशोदेवी धूम्रनेत्रवधे देवी धर्मकामार्थदायिनी रूपं देहि जयन्ती यशोदेवी विशोदेवी रक्तबीजवधे देवी चट्टमुण्डविनाशिनी रूपं देहि जयन्ती यशोदेवी विशोदेवी निशुम्भ शुम्भ निर्नाशि त्रैलोक्यसुभदे नमः रूपं देहि जयन्ती यशोदेवी विशोदेवी वन्दितां हि युगे देवी सर्वसौभाग्यदायिनी रूपं देहि जयन्ती यशोदेवी विशोदेवी इत्तर्कुलास्तोत्रं शर्मार्थम्। এবার আমরা চলে যাচ্ছি গ্রাম বাংলায়। গ্রামে সেটা একটু কবিতা গানে শুনে শরৎকালে সকালে আকাশ মনে কাকালে পরান আমার তিরিং বেরিং লাগছে রে কাকের বুকে টাকডুমা দুম বাজে রে কাকের বুকে টাকডুমা দুম বাজে রে পিজা তুলো হুই আকাশে মন মাতিছে সাদা আকাশে দুগ্গ আইছে দুধের মাঝে গোবর লাগাই আকাশ সাজে ঠ্যাঙ্কুর বল ফুটিছে বড়ই মধুর আত্ম পিটাই নিমাই কানাই পুলুম ছেড়ে সুহর মতাই তুই কে বাছা পরম দিনে ভেবা এমন কাঁদিস কেন মা দুগ্গ গেছে নাসি বেঁধে নাই তবু হাসি ধুলা গাদা মাথা গাইয়ে কাঁদান মাদান বাদানে নিয়ে আলে আছে সুদিক মানে কণ্ঠ গেছে ওইখানে হুই যে হুপ তাকে পাকে সুহর দিচ্ছে দিনটা কত শিখাই মোর বাপ রইছে মোর লক্ষ শম্ভু আছে বাপ তো তাকে পিপলে কাটি পুরা ভিতরে বুকো মাটি মাস কতকের ভাবনা কমে পেট ভরে ভাত খাবো দমে লে হালুয়া তবে ইমন ভেবাস কেনে তুই বাপের বাজনা শুনে যদি বাবুর বন্ধ বসে বাবুদের পাখির জামা তুদের হবে তুদের শেষে তবে কাকা বলতে গেলে অমাপ কথা লিজের লাগে কান্দটা লয় আমার লাভায় বয়স্ক আট পিড়াইয়ে লয়ের কুঠায় শিখালিত একদম ছোট উয়ারে যে কেমনে বুঝায় সীমার বাপ্ত সীমার লগে লুতন জামা আইছে দিকে সকাল থেকে কাইন্দে বলল নরম হাতে মুক্ত থাকে কোনো মতে বুঝতে লাগি সীমারাকে বুঝে ঝুরি চারটো তো দিন বুঝা তো শেষ বাপ ঘুরবে নিজের দেশ কি বলে কি কটা দিন প্যাটের দায়ে কাঁচে ঘরে মায়ে ছায়ে যেন বাপ্ত বেদম লাগছে ঢাকের তালে লাস্তে গায়ে বাপের সারা অঙ্গ দুলে তুলে লো বাপের অঙ্গ তুলে লো ঢাকের বলে ভূত পেটে বন্ধ আমার তুলে লো টাকুমা দুম টাকুলান তুলে লো টাকুমা দুম টাকুলান তুলে লো গল্প লয় গো কাকা রইছে হাতে একটু টেকা লিতে হবে লেমন জুস জয় গুণের পূজার ভোজ পাঠক গেছে বইতে খুলো ঘুরবার তার সময় হলো
এবার যাইয়ে পান্তা নিব নুন লঙ্কা মুইয়ে পাশে মায়ে ছাইয়ে বেদম খাব দুর্গাকে বলল এটা তোদের পুত্রে টুকুন বটে তাও তাও তার নাম লিখা নাই আমসে কেন ঘটে ডাকতু মাতো বলতে করে থাকে ডাকতু মায়ের নামে আপন তাকিত লয় গেছে ডাকতু মায়ের নামে আপন তাকিত লয় গেছে ডাকতু মায়ের নামে আপন তাকিত লয় গেছে আরে টুকি লোক পান্তায় দুর্গা মুদের বাঁচে বড় মানে ব্যাগ ঘুরাবা আমাদিগের কাছে চল কেন তোদের সামনে ও পাত্র পারি পূজা করো ইকাল লয় রে পূজা বারোয়ারি আহরে 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 তোর ঘর চুপ আহরে 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 গান করো আহরে আহরে তোর ঘর চুপ কলস্তুতির মাঠে সোনা চুরির হাটে উপর হচ্ছে না কাজ হচ্ছে না বিভিন্ন 1 2 3 স্টার্ট আহরে 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 তোর ঘর চুপ হচ্ছে না আহরে 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 তোর ঘর চুপ ছেড়ে দাও হচ্ছে না কলস্তুতির মাঠে সোনা চুরির হাটে উভয় নদীর ঘাটে হারাই গেল পাউল গানের সারি খেজুর রসের হাড়ি রঙিন গেল বাড়ি তোর ঘর চুম্বন হে কলস্তুতির মাঠে সোনা চুরির হাটে উভয় নদীর ঘাটে হারাই গেল পাউল গানের সারি খেজুর গেল বাড়ি রঙিন গেল বাড়ি তোর ঘর চুম্বন ওরে বন্ধুরে আজকে ঘুরে লেগেছে মাত্র বধুরে আজকে ঘুরে লেগেছে মাত্র রে বধুরে আজকে ঘুরে লেগেছে মাত্র আহরে 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 তোর ঘর চুম্বন রিবি ঝিবি মহুরকে সায়ন হেরে মাতো সাধের ওই এক কারাটা বাজে জমর গান রিবি ঝিবি মহুরকে সায়ন হেরে মাতো সাধের ওই এক কারাটা বাজে জমর গান মিঠো সুরের গায় কোনে মন ময়ূরে বধুরে আজকে করে লেগেছে মাতর রে বধুরে আজকে করে লেগেছে মাতর এই কলস্তুতির মাঠে সোনা চুরির হাটে উভয় নদীর ঘাটে হারাই গেল মন বাউল গানের সারি খেজুর রসের হাড়ি রঙিন গেল বাড়ি তোর ঘর চুম্বন ওরে বন্ধুরে আজকে করে লেগেছে মাতর বধুরে আজকে করে লেগেছে মাতর রে বধুরে আজকে করে